ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে রয়েছে, আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কোরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে। এগুলোরই একটি রোমান সাম্রাজ্যের পম্পেই নগরী, যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসের জেগে ওঠার মধ্য দিয়ে। এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পায়নি। মুহূর্তেই মানুষগুলো ভস্মে পরিণত হয়েছিল। তারা অপরাধ ছিল অবাধ যৌনাচার। আজকের ভিডিও মানুষের পাপাচারের ফলে ধ্বংস হয়ে যাওয়া সেই প্রাচীন নগরীকে নিয়ে। চলুন শুরু করা যাক। পম্পেই নগরী লিখে বা গুগলে সার্চ করলেই আপনি কিছু পাথরের মূর্তি দেখতে পাবেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন এগুলো আসলে মূর্তি নয়, মানুষ ছিলেন। কিন্তু তারা কিভাবে পাথরে পরিণত হলো? ইতালির কাম্পানিয়া অঞ্চলের কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এই নগরীটি অবস্থিত। অভাব নামক শব্দটি সেই নগরবাসীর অভিধানেই ছিল না। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল নগরটি। চারপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নান্দনিক দৃশ্যের হাতছানি। সময়ের সাথে সাথে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত আর অভিজাত নগরী। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকল সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেইবাসীর। কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে, উদাসীন হল স্রষ্টার আরোপ করা বিধি নিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হল নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী। এরা ছিল যৌনতায় অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়ি ঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ন চিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত। এমনই এক অমানবিক, ঘৃণ্যতম ও বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথা চাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারের অতুল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। ৭৯ খ্রিস্টাব্দের কথা। অন্য দিনের মতোই সরগরম ছিল সেদিনের বাজার। বাসায় গৃহিণী অথবা দাস দাসীরাও নিজ নিজ কাজে ব্যস্ত। সরাইখানাগুলোতেও মানুষের ভিড়। সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে। কিন্তু কে জানত সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে। মাত্র ১৮ ঘন্টায় পুরো পম্পেই ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভায়। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্ন্যুৎপাত, যাতে পম্পেই শহরসহ শহরের ২ লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত ৭৫ ফুট অগ্নির লাভা আর ছাই ভস্মের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ সম্ভারের। হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সেই লাভায় ঢাকা পড়েছিল। ভিসুভিয়াস, যাকে আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয়, হঠাৎ বিস্ফোরণ হলো। ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল। ধোঁয়া, গলিত লাভা, ছাই পুরো পম্পেই নগরীতে আছড়ে পড়তে লাগলো। যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যে আটকা পড়ে মারা গেল। সেই আগুনের তাপে সাথেই সাথেই মারা গেল রাস্তার অনেকে। এই নগরের ছাইয়ের নিচেই ঢাকা ছিল ১৫৯৯ সালের আগ পর্যন্ত। সার্নো নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান ডমিনিক ফোন্তানা। তারপর ১৮৬৩ সালে ছাইয়ের ভিতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ। তাদের ফুসফুস পুড়ে গিয়েছিল।
মাংসপেশিও গলে গিয়েছিল। কয়েকদিন পর আগ্নেয়গিরির লাভা শক্ত হয়ে গেলেও ভেতরে থাকা দেহগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো। পুরোপুরি পচে যাওয়ার পর সেখানে তৈরি হলো বাতাস আর হাড় বিস্তৃত জায়গা। সেই দেহাবশেষগুলো এয়ার পকেট আকারে থাকায় তা নিয়ে গবেষণা সম্ভব ছিল না। তাই বিজ্ঞানীরা বুদ্ধি বের করলেন সেই ফাঁকা জায়গাগুলো প্লাস্টার দিয়ে পূর্ণ করার। 48 ঘন্টা পর সেই প্লাস্টার শুকিয়ে গেলে বেরিয়ে আসলো 2000 বছর আগের সেই নগরীর মানুষের আকৃতি, তাদের মৃত্যুর সময়ের করুণ দৃশ্য। প্লাস্টার হওয়ার পর দেহগুলো নিয়ে গবেষণা শুরু করলেন বিজ্ঞানীরা। দেহগুলো পাওয়া গিয়েছিল দলগতভাবে, 3 জন বা 4 জন করে একসাথে ছিল তারা। ধারণা করা হয় তারা একসাথে আরেকজনকে সাহায্য করতে একসাথে ছিলেন। সেই বডিগুলোকে স্ক্যানিং করা হলে আরও বিস্তারিত জানা গেল। এমনকি হাড়গুলোর এক্সরেও করা হলো। ডিএনএ টেস্ট করে তাদের বয়স এবং লিঙ্গ সম্পর্কেও ধারণা পেলেন বিজ্ঞানীরা। আজ পর্যন্ত প্রায় 1150টি দেহাবশেষ পম্পেই থেকে উদ্ধার হয়েছে। গত 200 বছরের খনন কার্যের ফলে পম্পেই শহরের অধিকাংশ উদ্ধার করা হয়েছে। ফলে আবার সূর্যালোক দেখতে পাচ্ছে তখনকার রাস্তাঘাট, দোকানপাট, পান্থশালা, কর্মশালা, দালানকোঠা। প্রায় 23 ফুট লাভার নিচে লুকায়িত ছিল পম্পেই। পম্পেই নগরীর স্থাপনায় করা মোজাইক থেকে গবেষণায় জানা গেল এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করতেন। দিনের 3 বেলার মধ্যে 2 বেলা ওয়াইন এবং 1 বেলা অন্য খাবার খেতেন। এই নগরীর মোড়ে মোড়ে ছিল মদের বার। পম্পের নগরীতে জুয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হওয়ায় মানুষ সেভাবে তা মানত না। অবাক করা বিষয় হচ্ছে 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছে। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন।